আপনারা জানেন কর্ণকে কেন অর্জুনের থেকে বড় বলা হয়? তার কারণ, যখন কর্ণ আর অর্জুনের যুদ্ধ হচ্ছিল মহাভারতে কুরুক্ষেত্রে, তখন অর্জুন একদিকে, কর্ণ একদিক দিয়ে তীর মারছে, অর্জুন একদিক দিয়ে তীর মারছে। কর্ণ প্রথম তীর মারলো একটা, অর্জুনের রথটা গিয়ে লাগলো, গিয়ে রথটা খালি হিললো, হালকা যেমন কম্পন হয় ওরকম কম্পন হলো। এবার অর্জুন মারছে, কর্ণের রথে গিয়ে লাগছে, কর্ণের রথটা 15 থেকে 20 ফিট দূরে গিয়ে পড়ছে, উড়ে গিয়ে পড়ছে। এবার কন্টিনিউয়াসলি এমনি লড়াই হচ্ছে, হতে 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 অর্জুন যখনই তীর মারছে তখন দূরে দূরে গিয়ে পড়ছে, তখন বাসুদেব কৃষ্ণ কিছু বলছে না। কিন্তু যখন কর্ণ তীর মারছে, অর্জুনের রথটা খালি নড়ছে, তখন কৃষ্ণ বলছে, বাহ কর্ণ, বাহ বাহ কর্ণ, বাহ। তো অর্জুন একটু দ্বিধায় পড়ে জিজ্ঞেস করলো, হে বাসুদেব কৃষ্ণ, আপনি তো আমার সারথি, আর আমি ওকে মারছি, ও গিয়ে পড়ছে অত দূরে, ও মারছে, আমি খালি একটু রথটায় নড়ছি, তাতে আপনি আমার প্রশংসা না করে ওর প্রশংসা করছেন বেশি বেশি করে। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে যে, তুমি ওকে মারছো, গিয়ে ওর রথটা 15 থেকে 20 ফিট দূরে গিয়ে পড়ছে, আমি মানছি, কিন্তু তুমি এটাও ভাবো, তোমার রথে মাথার ওপরে বসে রয়েছে স্বয়ং বজরংবলী, তোমার রথের সারথি, এই জগতের কল্যাণকারী শ্রী ভগবত পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণ। তো আমি কাকে বা বলবো? একটা নর্মাল মানুষ যে তীর মারলে তোমার রথটা কাঁপছে, আমি তাকেই না বলবো? তুমি তো চলো, তোমার মধ্যে অনেক শক্তি আছে, কিন্তু ওর রথে তো শক্তি নেই। এটাই হলো শ্রীকৃষ্ণের লীলা।